আমার মনে হয় আমার মতো প্রতিটা গৃহিণীরই একটা অভ্যাস আছে যে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রিজ খুলে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি কি রান্না করব। এই অভ্যাসটা আমার চেঞ্জই হয় না, প্রতিদিন আমার একই অবস্থা। আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে অনেক ক্ষুধা লেগে গেছে, তাই ফার্স্টে একটু চা বানাই নিছি। রাইসা বুড়ি আর আমি বসে বসে চা বিস্কিট খেয়ে নিতেছি। রাইসার পাপা বাহিরে খেয়ে নেবে, সে বাসায় আর কিছু খেয়ে যায় নাই। তারপরে রান্না বান্নার জন্য ব্যস্ত হয়ে গেছি। রান্না বান্নার জন্য কি রান্না করব, এইদিকে সকাল থেকে একটা একটা কাজ করি আর ভাবতে থাকি কি রান্না করব। রাত্রে ঘুমানোর আগেও কিন্তু সেম কাজটাই করি। ঘুমানোর আগেও আমি ভাবতে থাকি যে পরের দিন সকালবেলা দুপুরের জন্য কি রান্না বান্না করব। যেহেতু রাতের বেলা আমার আর কোনো কিছু রান্না বান্নার টেনশন থাকে না, দুপুরে আমি একেবারে রান্নাটা করে নেই। সকালবেলা এক একদিন এক এক খাবার খেয়ে নেই, কোনো দিন হোটেল থেকে একটু নাস্তা নিয়ে নিই, আবার আজকে যেমন চা বানিয়ে বিস্কিট খেয়ে নিলাম। প্রতিদিন সকালে আমার এক ভেসিং ভর্তি থালাবাটি জমে যায়, সেগুলো আগে পরিষ্কার করে নিই। আর এদিকে ফ্রিজে কই মাছ ছিল, এগুলো আস্তই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। মাছগুলা যখন নিয়ে আসছিল তখন কিন্তু একেবারে তাজা ছিল, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমার তাজা মাছ কাটতে অনেক বেশি ভয় লাগে। আর এদিকে আজকে মাছগুলা বের করে নিছি। আর এদিকে ডিম আলু সিদ্ধ বসাই দিছি, এগুলো আমি ডিমের তরকারি রান্না করব ঝোল করে। এদিকে মাছটা আমার কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে। শেষের দিকে নুন দিয়ে আর একটু লেবু দিয়ে ভালো করে ধুয়ে নিব। নুন আর লেবু দিয়ে ধুয়ে নিলে হয় কি, মাছের গা দিয়ে যে একটা আস্তে আস্তে গন্ধ আসে, সেই গন্ধটা আর আসে না। তো এদিকে আমার মাছগুলা ধোয়া হয়ে গেছে। মাছগুলা আমি ভাজা করব, আর কই মাছটা আমার কাছে ভাজাই বেশি ভালো লাগে। আর এদিকে ডিম আলু কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে, এগুলা এখন পরিষ্কার করে নিব। আর এদিকে মাছ ভাজার জন্য মাছটা ভালো করে মাখিয়ে নিতেছি। 5 পিস মাছ ছিল, এখান থেকে 2 পিস রেখে দিছি, আর 3 পিস ভেজে নিব। রাইসার পাপা যদিও বা কই মাছ খুব একটা খেতে পারে না, কাটার জন্য অনেক বেশি ভয় পায়। ফ্রিজে কিছুটা পরিমাণ মাংসের তরকারি আছে, আর এখানে তো ডিমের তরকারি রান্নাই করতেছি, আর কোনো কিছুই রান্না করব না, তাই খুব একটা পেরাও নিতেছি না। এদিকে ডিমগুলা মাঝখান দিয়ে সুন্দরভাবে কিন্তু কেটে নিছি। এখন ভাজা করে তারপরে রান্নাটা করব। ডিম আমার কাছে এভাবে মাঝখান দিয়ে কেটে রান্না করতে বেশি ভালো লাগে। আর এইভাবে ডিমের তরকারিটা রাইসা বুড়ি অনেক পছন্দ করে, রাইসার পাপাও পছন্দ করে। নতুন আলু দিয়ে কিন্তু এই তরকারিটা বেশি ভালো লাগে। তো এদিকে ডিমের তরকারির জন্য পেঁয়াজ ভেজে নিছি, আর উপরে কিছুটা পরিমাণ পাঁচফোড়ন আর একটা আস্ত মরিচ দিয়ে দিছি। এই তরকারির মাঝে যদি পাঁচফোড়ন দেওয়া যায় অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আলুগুলা হাত দিয়ে ভালো করে একটু চটকে ভেঙে দিতেছি, একটু আস্তে আস্তেও আছে, আবার একটু ভেঙেও দিতেছি। মশলার সাথে আলুগুলাকে একটু ভালো করে কষিয়ে তারপরে ডিমগুলা দিয়ে ঝোলের পানি দিয়ে দিব। যখনই আমার মনে হয় যে একটু সহজভাবে কিছু রান্না করব, তখনই আমি ডিম বেছে নেই। ডিম দিয়ে যে কোনো রান্নায় খুব তাড়াতাড়ি বা সহজভাবে হয়ে যায়। তো এখানে মশলাটাকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিছি। তারপরে কেটে রাখা ভেজে রাখা যে ডিমটা ছিল সেইটা দিয়ে দিলাম, আর এখানে পানি দিয়ে দিলাম। পানির পরিমাণটা কিন্তু একটু বেশি করেই দিছে। আলুর তরকারিতে পানিটা একটু বেশি করেই দিতে হয়, কারণ পানি আলুতে চুষে খায়। তো এখানে তরকারিটা আমার রান্না প্রায় হয়ে গেছে, আর অনেকটা পরিমাণ একটু ঘন হয়ে গেছিল। রান্নার শেষে উপরে কিছুটা পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, এতে করে সুন্দর একটা গ্রান আসবে। আর এখানে যে মাখিয়ে রাখা কই মাছগুলা ছিল সেগুলো এখন ভেজে নিব। তেলটা খুব ভালো করে গরম করে নিছি, এখানে মাখিয়ে রাখা সবগুলা মাছ দিয়ে দিলাম। তারপরে যে বাকি একটু বলে মশলা লেগেছিল, সেখানে কিছুটা পরিমাণ পেঁয়াজ আর মরিচ দিয়ে দিছি, কাঁচা মরিচ। এগুলো মশলার সাথে একটু ভালো করে মাখিয়ে নিলাম। এগুলো কই মাছের সাথে আমি দিয়ে দিব। ভেজে নেওয়া এই পেঁয়াজটা মাছ ভাজার সাথে খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এমনিতেও মাছ ভাজা আমার অনেক বেশি পছন্দের। গরম গরম ভাতের সাথে যদি কই মাছ ভাজা থাকে, সেটা আমি 1 প্লেট ভাত এমনিতেই খেয়ে নিতে পারি। তো এই দেখেন, এক পিঠ উল্টে তারপরে যে মাখিয়ে রাখা পেঁয়াজগুলা ছিল সেগুলা দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলাকে নিচে ফেলে দিব। অল্প আছে পেঁয়াজগুলাও ভাজা হয়ে যাবে, মাছটাও ভাজা হয়ে যাবে। আর দুপুরে খাওয়া দাওয়া তো করে নিছি। এদিকে সন্ধ্যার দিকে বুড়ি দেখেন কাপড় পরতেছে, আমার ওড়না দিয়ে সে কাপড় পরার চেষ্টা করতেছে। সারাক্ষণই একটার পর একটা করতেই থাকে, এইটা না সেইটা। হিজাব পরছে, হিজাবের উপর দিয়ে আবার কাপড় পরার চেষ্টা করতেছে। আমার সাথে অবশেষে একটু রেগে গেছে, একটু ব্যথা পাইছিল। তো এখানে আজকে এই ছিল আমার রান্না বান্নার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পেজটা ফলো দিয়ে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।